এখন এই বড় গাড়ি পেয়েছি আমরা, এখন আমরা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে আমরাই আছি, দেখুন দরজা সব দোকানপাটও বন্ধ, এয়ারপোর্ট পুরো ফাঁকা, খালি আমরা। ব্যাংককের 12 গেট নাম্বার আছে, তারপরে ওইদিকে হচ্ছে 14, 13টা নেই। প্রচুর খিদে পেয়ে গেছিল, আমরা খেতে চলে এসেছি। প্রথমে ব্রেকফাস্ট, টোস্ট, সসেজ, হ্যাম, সুন্দর ভেজিটেবলস দিয়েছে, আর এই হচ্ছে সামনে কফি দিয়েছে। আপনাদের সঙ্গে ফাইনাল প্রোডাক্টটা দেখিয়ে দিই। এই দেখুন, এরকম ফাইনাল প্রোডাক্টটা এরকম হয়েছে। কেমন লাগছে? আমরা ওয়াকওয়ের ওপর দিয়ে যাচ্ছি, এর নিচে পুরো শহর দেখা যাচ্ছে। এরকমভাবেই আমরা সময় কাটাচ্ছি। আসলে কেসটা কী হয়েছে আপনাদের বলি। আমরা পৌঁছে তো গেছিলাম মোটামুটি 9টা নাগাদ, 9টা সাড়ে 9টা। ইউ কাম ব্যাক 2 o'clock। ভালো জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু আছি একদম মেন সেন্টারে। হ্যালো, দাঁত কালানো লাভ কালেকশন পুরো এখানে আমার পুরামি আছে। ওয়েলকাম অল অফ ইউ টু মাই নিউ ব্লগ। তো 7-Eleven থেকে আমরা আমরা টুকটুকে বসে পড়েছি। এই হচ্ছে সুখমবিতে এই নানান রকমের পর্ক, সসেজ সালামি এইসব পাওয়া যাচ্ছে। আমরা এখানে ভেটকি মাছ, এখানে টুকটাক করে আমরা শপিং করছি। কিছু শপিং হয়েও গেছে। সুন্দর এরকম টি শার্ট বিক্রি হচ্ছে। এরকম আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, এই যে স্পাইসি চিকেন। আমরা এখানে বোল্ট বলে একটা ট্যাক্সি সার্ভিস আছে, ওটা থেকে অর্ডার করলাম এখন এয়ারপোর্ট যাবো বলে। হ্যাঁ, ও আছে। তাহলে এখন এই বড় গাড়ি পেয়েছি আমরা, এখন আমরা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে আমরাই আছি, দেখুন দরজা সব দোকানপাটও বন্ধ, আর কেউ নেই। ফার্স্ট কাস্টমার আমরাই, মানে সিকিউরিটি চেকিংয়ের জন্য আমরা ওয়েট করেছি যে সিকিউরিটি বাইরে থেকে আসবে, আমাদের চেক করবে। আমরা এলাম যখন, সিকিউরিটি তখন 2 হাত এরকম করে বলছে আয় আয়, তোকে চেক করবো, আয়, এরকম ব্যাপার, বুঝলি। এয়ারপোর্ট পুরো ফাঁকা, খালি আমরা। 2 hours later. दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना। ব্যাংককের 12 গেট নাম্বার আছে, তারপরে ওইদিকে হচ্ছে 14, 13টা নেই, 13টা বন্ধ হয়ে গেছে। প্রচুর খিদে পেয়ে গেছিল, আমরা খেতে চলে এসেছি। প্রথমে ব্রেকফাস্ট, টোস্ট, সসেজ, হ্যাম, সুন্দর ভেজিটেবলস দিয়েছে, আর এই হচ্ছে সামনে কফি দিয়েছে। ไม่ได้ครับมาม่านี่ซุปเปอร์เรียกมาม่า পাসপোর্ট কভার বানাচ্ছে, এখানে একটা লোগো দিয়ে দেবে। আর 10 บาทนะ করেছি পাসপোর্ট কভারก็เรียก100 บาท লিখে দিচ্ছে free of ไม้นมย่อย 80 বাট। นี่มาม่า2 আপনাদের সঙ্গে ফাইনাল প্রোডাক্টটা দেখিয়ে দিই। এই দেখুন, এরকম ফাইনাল প্রোডাক্টটা এরকম হয়েছে। কেমন লাগছে বলুন? এটা পাসপোর্ট কভার। এই এখনো খোঁজাপান্তি চলছে, এই সব লাইন দিয়ে এখন করছে। ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ পাওয়া গেছে, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ পাওয়া গেছে, ওম পাওয়া গেছে, এগুলো করছে অভিজিৎ। এই যে আমরা ওয়াকওয়ের ওপর দিয়ে যাচ্ছি, এর নিচে পুরো শহর দেখা যাচ্ছে। অল বিল্ডিংস সুন্দর, একটা কোনো হর্ন শুনতে পাইনি এতক্ষণ আছি আমরা এখানে, কেউ হর্ন দেয় না। এরকম ভাবেই আমরা সময় কাটাচ্ছি। আসলে কেসটা কি হয়েছে আপনাদের বলি। আমরা পৌঁছে তো গেছিলাম মোটামুটি 9টা নাগাদ, 9টা সাড়ে 9টা হোটেলে যাওয়ার পরে মেয়েটা বুকিং ভাউচার সব কিছু দেখলো, দেখার পরে বলছে যে ঠিক আছে, ইউ ক্যান কিপ ইউর লাগেজ হিয়ার অ্যান্ড ইউ কাম ব্যাক 2 o'clock। তো এবার কাম ব্যাক 2 o'clock-এর জন্য আমরা আটকে গেছি। এখন কোনো রকমভাবে খাওয়া দাওয়া এসব করলাম, পাসপোর্ট বানিয়ে এখন মোটামুটি 12টা অবধি টাইম খেয়ে দিয়ে বেড়েছি। তো এবার টাইম 12টা অবধি খাওয়ার পর এবার 2টোর সময় আবার যাব, সামনে সেন্ট্রাল মল আছে,
ওইখানে আমাদের যাওয়ার একটা ইচ্ছা আছে, তো ওইখানে গিয়ে তারপর আমরা আবার হোটেলে ঢোকার ট্রাই করবো। হ্যাঁ, সুন্দর করে তারপরে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা আবার বেরোবো। তো এটা আপনাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 2টোর সময়। আমরা আর্লি চেকিংয়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম যখন আমরা বুকিং করেছিলাম, তাও ওরা কোনো রিপ্লাই করেনি। তো বলেছিল যে হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, ইফ পসিবল দে উইল গিভ ইট। তো ওরা দিতে পারেনি, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটা কী হলো। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে ব্যাংককে যদি আপনারা আসেন তাহলে 2টোর পরেই আসলে আপনি থাকতে পারবেন, এটা মাথায় রেখেই কিন্তু আপনারা ব্যাংককে আসবেন, বুকিং করবেন হোটেলে, ঠিক আছে? আর ফ্লাইটটাও ঠিক সেরকমভাবেই আপনারা অ্যাডজাস্ট করে কাটবেন, কারণ এই ইনফরমেশানগুলো থ্রু এক্সপিরিয়েন্সই আসে। তো সেই জন্য শেয়ার করলাম। আপনারা যারা আমার ব্লগ দেখে ব্যাংককে নিজেরা বুকিং করে আসবেন তাদের সুবিধা হবে, সেই ক্ষেত্রেই আপনাদেরকে সব বলে রাখছি। চল, ভালো জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু আছি একদম মেন সেন্টারে। এটা বলে হচ্ছে প্রতুনাম মার্কেট। তো প্রতুনাম মার্কেটের এখানটায় আছি। এটা হচ্ছে একদম সিটি সেন্টার মানে বলতে পারেন, মানে এখানে বায়ক বুটিকে আমরা বুকিংটা করেছি, বায়ক স্কাইয়ের জাস্ট পেছনে, দ্য টলেস্ট টাওয়ার অফ থাইল্যান্ড। তো ওইখানে আমরা পেছনে বুকিংটা করেছি। আর এখানেই আপনাদের মোটামুটি সবই ভালো ভালো মানে জায়গা, মানে ইন্ডিয়ান খাবার দাবারের রেস্টুরেন্ট, সব রকমের ব্যবস্থা এখানে আছে। তো এখানে দেখতেও পাচ্ছেন চারিদিকে মল, সব মল এখানে, প্ল্যাটিনাম মল, এমবিকে মল, যেগুলো ফেমাস ফ্যাশনের জন্যে। তারপরে আপনাদের সেন্ট্রাল মলও এসে গেছে পেছনে, এই যে সেন্ট্রাল মল। তো এখানেই সব মল, এই যে বিগ সি আছে, এটা দ্য মার্কেট, নানান রকমের সব শপিং মল এই এরিয়াতেই। তো চেষ্টা করবেন যে প্রতুনাম যে এরিয়াটা আছে ওই এরিয়াতেই থাকতে। আচ্ছা, এখানে হ্যালো, এই যে সুন্দর দেখুন মলের ভেতরে খেলনার দোকান না, মানে টেনে নিয়ে চলে আসে আমাদেরকে, না খেলনা দেখলেই যাবো মনে হয়। এটা খেলনার দোকান, দাঁত খেলানো লাবুবু আছে, দাঁত খেলানো লাবু। এখন তো মানে একদম খেলনা স্টাফড হবে, কারণ এখন ডিসেম্বর অলরেডি পড়ে যাচ্ছে কাল থেকে। তো এখন ক্রিসমাসের জন্য বাচ্চাদের খেলনা টুলনার প্রচণ্ড রকমভাবে চাহিদা আছে। নারুটো, ওর কালেকশন পুরো এখানে। আমার কুরামি আছে, এই যে আর মেয়ে বলবে কুরামি না কুরমি কি একটা আছে, বাট আমি ওয়েলকাম অল অফ ইউ টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন ব্যাংককে এসে গেছি। ব্যাংককে আসার পরে এই আমাদের রুম, বায়ক স্কাই अच्छा বুটিক হোটেল। তো বায়ক বুটিক হোটেলে এখানে আছি। এই সুন্দর পেন্টিং পেছনে। সকালবেলা তো কোনো রকমভাবে ওই পৌঁছে আমরা প্রায় 2-3টে অবধি বাইরেই ছিলাম। লাস্টের দিকে আমরা একটা ওই মাসাজ পার্লারে গিয়ে ভালো করে পায়ে মাসাজ করেছি, অথেন্টিক থাই মাসাজ যেটা বলে। একদম আমাদের বায়োস্কোপের সামনেই একটা পান থাই বলে আছে, মাসাজ আছে। লাস্ট টাইম ওইখানেই করেছিলাম লাস্ট টাইম। তো ওখানে জানতাম যে ভালো মাসাজ করে। তো পাটা রিল্যাক্স হয়ে যাওয়ার পরে এত ঘুম পেয়েছিল যে বাড়িতে এসেছি, মানে হোটেলে চেক ইন করে সুন্দর করে ঘুমিয়ে পড়েছি। আর সামনে একটা পাপাজি বলে রেস্টুরেন্ট ছিল, ওখানে খুব বাজে একটা মশলা ধোসা খেয়েছি, যেটাতে মানে 180 রুপিস করে পার ধোসা নিয়েছে, মানে একদমই ওয়ার্থ না। আর এখানে এই হোটেলটায় নিয়েছি, বায়ক স্কাইতে ছিলাম লাস্ট টাইম আমি ব্যাংককে যখন এসেছিলাম। তো ওই জন্যে বায়ক এই নামটা হিসেবে নিয়েছিল, কিন্তু রুমস এমনি ভালো না। মানে চার্জিং পয়েন্ট, বেসিক নেসেসিটি যেটা চার্জিং পয়েন্ট, এখানে এই একটা চার্জিং পয়েন্ট দিয়েছে,
মানে আবার টিভির পেছনে। হ্যাঁ, আর মানে এই বেড সাইডে কোনো চার্জিং পয়েন্টের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। আর বাথরুমে বাথটাব আছে, ঠিক আছে, বাথরুমটা ডিসেন্ট, অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বেরোচ্ছি একটু নাইট মার্কেটের দিকে, মার্কেটিং করব, শপিং করব। তো শপিং করব আমরা এই নাইট মার্কেটে, ব্যাংককের সামনে প্রথম মার্কেটের সামনেই আছে আমরা, ইন্দিরা মার্কেট, যেটা ইন্দিরা মার্কেট বলে, তো ওখানেই আছে। তো চলুন নিচে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটটা কেমন। এই আমরা 7-Eleven, পেছনে 7-Eleven আছে, এই বাসগুলোর পেছনে আছে, দেখতে পাচ্ছেন না? তো 7-Eleven থেকে আমরা ড্রিঙ্ক देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এবার আমরা যাবো হচ্ছে এদের দিকে, আর এইদিকে মার্কেটটা আছে, এগুলো এক্সপ্লোর করে দেখবো। তো এই টুকটুক বুকিং করে নিয়েছি। ওই একটা টুকটুক, এই একটা টুকটুক, আমার উঠছি। ইয়াস, এই হচ্ছে টুকটুক, আমরা বেরোবো। টুকটুকে উঠে পড়েছি, আর আওয়াজও শোনাবো আপনাদের, পুরো সুপার বাইকের মতো আওয়াজ। এই যে আমরা টুকটুকে বসে পড়েছি, এই আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের ওখানের বাইকের মতন আওয়াজ। এই হচ্ছে সুখমবিতের ক্লাবসগুলো। বাদশাহ ক্লাব। এদিকটা যাই। এই নানান রকমের পর্ক, সসেজ, সালামি এইসব পাওয়া যাচ্ছে। আমরা এই যে এইগুলো অর্ডার করলাম। সরি, ওর হাত আসছে, অর্ডার দিলাম, করে দেবে। এখানে ভেটকি মাছ রোস্ট করে, একটুখানি সল্ট মাখিয়ে ভেটকি মাছের রোস্ট করে দিচ্ছি। The next day. এই সকালবেলা উঠে আমরা শপিং মলে, মানে শপিং এরিয়াটাতে চলে এসেছি। এখানে টুকটাক করে আমরা শপিং করছি, কিছু শপিং হয়েও গেছে, তো সেইগুলো করছি। সকালবেলা একটু লেটই উঠেছি আমরা, লেটে উঠে ছোলা ভাটুরে, আলু পরোটা এসব খেয়ে আমরা সুন্দর করে বেরিয়েছি। এখন একটুখানি শপিং করে তারপরে আমরা ফ্লাইটের দিকে যাবো। আমাদের 12:30টার সময়, রাত্রিরে 12:30টার সময় আমাদের ফ্লাইট আছে, সেই ফ্লাইটে যাবো। চলুন। আর চশমাটা নতুন কিনলাম, কেমন লাগছে বলুন? সুন্দর এরকম টি শার্ট বিক্রি হচ্ছে, এরকম টি শার্টের দোকান, টি শার্টসগুলো বিক্রি হচ্ছে সব 110 বাট করে এগুলো। এই যে এমবিকে মল এসছি আমরা, এমবিকে মলে সব দোকান। 64,000 চলছে, 24 ক্যারেট। কিছু ঘড়ি আছে, মেড ইন থাইল্যান্ড ঘড়ি। গোল্ডেন ঘড়ি, প্রচুর লাগেজের দোকান, ব্যাগ ট্যাগ এগুলো সব আছে। ভেতরে এটিএম এর অবস্থা আছে, টুপি এখানে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে টুপি। ওই ভেতরে প্রিন্টিং চলছে, প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। সব অ্যাক্সেসরিজের দোকান, সুভেনিয়ার শপস। সিলভারের অনেক শপও আছে এখানে, সিলভার শপ এগুলো।
এই এখানে কে ব্যাংক আছে, এইসব ব্যাংক থেকে আমাদের এটিএম উইথড্রয়াল করাটা ভালো, হাত চাইলে অনেক মান আছে। আর স্ট্রিট বাজার যেটা, ওটা স্ট্রিট থেকে নেওয়াই ভালো, এখানে একটু এক্সপেন্সিভ, এখানে একটু দামটা বেশি, বাকি ঠিক আছে। এই আমরা এখন ম্যাকডিতে বসে আছি, একটু চিজ বার্গার টার্গার এইগুলো খাবো, তো আপনাদের দেখাবো। ম্যাকডিতে এখানে কিছু গ্রিল চিকেনও পাওয়া যায়, সেই গ্রিল চিকেন ভালো লাগে, দেখতে পারবেন। এখানে কিছু ফ্রাইড চিকেনও পাওয়া যায় কেএফসির মতো, সেগুলোও খাবার একটু দেখতে পারবেন আপনি। এই দেখুন নাগেট যেগুলো আছে কার্লি ফ্রাইজ আছে, বার্গার আছে, পারমিশন, পুরোই মেনু এরকম মধ্যে একটা আছে। আর এই যে চিকেন বলছিলাম, ফ্রাইড চিকেন, এই যে ফ্রাইড চিকেন, এই আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, এই সস, কোল্ড ড্রিঙ্কস আমরা খাচ্ছি, আর এই যে চিকেন, এই যে স্পাইসি চিকেন, সুন্দর করেছে। কে বলতে পারবো, আপনারা কে বলতে পারবেন না, কে আপনারা বলবেন কেমন হয়েছে। টুকটুকগুলো আওয়াজগুলো হেভি। এরকম ওয়াকওয়ের ভেতরে এরকম সাজানো, মলের ভেতরে ঢুকে ওয়াকওয়েটা আবার রাস্তাটা পার করে দিচ্ছে। এই স্টারবাকস সামনে, এটাই হচ্ছে এমবিকে মল। এই আমাদের হোটেল, এখন এখান থেকে চেক আউট করে সব লাগেজ টাগেজ রাখা ছিল, এগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে গুছিয়ে টুছিয়ে এখন বেরোনোর সময় বেরিয়ে যাচ্ছি। তো এই এখন হোটেলের সামনে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি, এখন বেরোনোর পালা, এখন বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের জন্য। এই আমরা সবাই লোড হয়ে গেছে এখানে ফরচুনারে, এটা লাস্ট আমাদের ব্যাংককের ফরচুনারে করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই আমাদের মার্কেটের সামনে, এই মার্কেটগুলো এখন বসে আছে এখানে, এই যে বায়োস্কাই, সামনে কত লোক যাচ্ছে, কিন্তু আমাদের ড্রাইভার কোনো রকমের হর্ন দিচ্ছে না। এই যে আমাদের 7-Eleven, প্রচুর খাবার খেয়েছি। এখানে পাশে অভিজিৎ বমিও করেছে কালকে। কেন বমি করেছে সেটা বোঝা যাচ্ছে না। এই যে সব থাই স্ট্রিট ফুড, পৌঁছে গেছি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের ব্যাংককের। এইখানে আমাদের ব্যাংককের যাত্রা শেষ, চলুন আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে।